নমস্কার বন্ধুরা, মানসী কিচেনে সবাইকে স্বাগত। আমি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আজকে বানাবো মুড়ির একটি মজাদার রেসিপি। সব বাড়িতে, বাঙালিদের সব বাড়িতেই কিন্তু আমরা মুড়ি খেয়ে থাকি। সকালে কিংবা বিকেলে একটু অন্যরকমভাবে যদি খেয়ে থাকি ভালোই লাগবে খেতে। তো বন্ধুরা, প্লিজ ভিডিওটা না কেটে না টেনে অবশ্যই আপনারা দেখতে থাকুন। আর আমি কিভাবে বানাই অবশ্যই আপনারা ফলো করুন। আমি এখন উনুন ধরিয়ে দেব। ধরিয়ে নিয়েছি, দিয়ে দেবো সরিষার তেল। আবার অনেকেই বন্ধুরা ভাববেন যে মুড়ির আবার কি রেসিপি, কিন্তু খুব সুন্দর খেতে লাগে বন্ধুরা ভাজা মুড়ির মশলা। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখানে আমি জিরা আর কালো সরিষা নিয়েছি, দিয়ে দেব সরিষা আর জিরে। দিয়ে দেবো কাঁচা লঙ্কা। খুব ভালো করে ওইগুলোকে ভেজে নেব। খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে বাদাম নিয়েছি, দিয়ে দেব। দিয়ে দেবো অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, আপনার স্বাদ অনুসারে দিবেন। দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। ভালো করে সব কিছু নেড়ে নেব। আমি এখানে মুড়ি নিয়েছি, দিয়ে দেবো মুড়ি। মুড়ি দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। মুড়িগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে নিলে মচমচে হয়ে যাবে। এবারে আমি এতে দিয়ে দেব বিট লবণ। বিট লবণটা দিলে এতে করে খেতে খুব মুড়িটা টেস্টি লাগে। আর আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো চাট মশলা। আমি এখানে ক্যারি পাতা দিলাম না, আপনারা চাইলে ক্যারি পাতা দিতে পারেন। আমার হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। একদমই মশলা মুড়ি রেডি। দেখলেন তো বন্ধুরা কত সুন্দর করে হয়ে গেল ভাজা মুড়ির মশলা। বাড়িতে সবারই কম বেশি সকলেরই বাড়িতে মুড়ি থাকে। সকালে বিকেলে খাবার ঝামেলা হয়, একটু যদি অন্যরকমভাবে বানিয়ে খান খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এটা হচ্ছে পেঁয়াজ, আমি শসা দিইনি। এটা কৌটায় গুঁড়িয়ে 15 দিন পর্যন্ত রাখা যাবে, সংরক্ষণ করে খাওয়া যাবে। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।